Xiaomiর তরফ থেকে রিলিজ হলো Xiaomiর নতুন ফ্লিপ ফোন Xiaomi Mix Flip। সো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার স্পেসিফিকেশন, পারফরমেন্স এবং বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলছে এবং এই ফোনটি ইন্ডিয়াতে অফিসিয়ালি রিলিজ হওয়ার একটা চান্স রয়েছে। সো ইন্ডিয়াতে যেহেতু অফিসিয়ালি রিলিজ হবে, বাংলাদেশেও রিলিজ হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওতে একটা লাইক করে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফ্লিপ ফোনে আমরা দেখি যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে ওইরকমভাবে নজর দেওয়া হয় না, তবে এই ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে খুব ভালো নজর দেওয়া হয়েছে। প্রথমে বলা যাক ফোনটির পেছনের দিক নিয়ে কথা বলে, ফোনটির উপরের দিকে একটা ডিসপ্লে ইউজ করা হয়েছিল। ফ্লিপ ফোনে আপনারা জানেন যে উপরের দিকে পেছনে একটা ডিসপ্লে ইউজ করা হয়, সেটা ছোটো আকারে থাকে। তবে এই ফোনটার পেছনের দিকে যে উপরের ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, সেকেন্ডারি ডিসপ্লেটা পুরো ফুল ডিসপ্লে ইউজ করা হয়েছিল এবং ডিসপ্লেটাই ছিল ফোনটির মেন আকর্ষণ। ডিসপ্লে নিয়ে পরে কথা হবে, প্রথমে ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বিস্তারিত বলে ফেলি। ফোনটির থিকনেস ছিল আনফোল্ড অবস্থায় 7.6 মিলিমিটার এবং ফোল্ডিং অবস্থায় ফোনটির থিকনেস ছিল 16 মিলিমিটার মতো। ফোনটির ফ্রেমে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছিল এবং ফোনটির হিঞ্জে স্টিল ইউজ করা হয়েছিল, আর ওভারঅল বিল্ড কোয়ালিটিতে প্লাস্টিক ইউজ করা হয়েছিল। সো ওভারঅল এই ছিল মূলত ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আর পোর্শন বাটন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটির লেফট হ্যান্ড সাইডে ছিল পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন এবং রাইট হ্যান্ড সাইড একদমই ফ্ল্যাট রাখা হয়েছিল, জাস্ট নেটওয়ার্কের ব্যান্ড ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। ফোনটির নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল ছিল, আর উপরের দিকে আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এই ফোনটাতে আপনারা ডুয়েল সিম ইউজ করতে পারবেন, কিন্তু কোনো প্রকার এসডি কার্ড ইউজ করতে পারবেন না এক্সটার্নালভাবে। আর এই ফোনটাতে স্টেরিও স্পিকারের সাপোর্ট থাকছে। সো ওভারঅল মাল্টিমিডিয়ার ক্ষেত্রে একটা উইক সাপোর্ট আপনারা পাবেন যারা ফোন দিয়ে গান শুনেন বা মুভি দেখেন, স্ট্রিমিং করেন। সো ওভারঅল অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে, অ্যাজ এ ফ্লিপ ফোন হিসেবে ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কালার ভেরিয়েন্টের কথা হলে, ফোনটি ব্ল্যাক, পার্পল এবং ব্লু কালারের মতো একটা কালারে আপনারা মূলত এই তিনটা কালারে পেয়ে যাবেন। সো ওভারঅল অ্যাজ এ ফ্লিপ ফোন আর অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ফোনটির ডিসপ্লে। সো এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে নিয়ে কথা বলে, ফোনটিতে ব্যবহার করা হয়েছিল প্রাইমারি ডিসপ্লেতে 6.86 ইঞ্চি যেটা এলটিপিও অ্যামোলেড প্যানেল, সেখানে 1 বিলিয়নসের কালারসের সাপোর্ট থাকছিল এবং ফোনটির ডিসপ্লেতে ডলবি ভিশন এবং HDR10+এর সাপোর্ট থাকছে। ফোনটির রিফ্রেশ রেট ছিল 120 হার্জ এবং ফোনটির ডিসপ্লে যথেষ্ট ব্রাইট ছিল, আর ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস ছিল প্রায় 3000 নিটসের মতো, যথেষ্ট ব্রাইট ছিল ফোনটির ডিসপ্লে। আর ফোনটির ডিসপ্লে স্পেসিফিকেশনগুলো বললাম, অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ফোনটির ডিসপ্লেতে যা থাকা দরকার সব ধরনের স্পেসিফিকেশনে ফোনটির ডিসপ্লেতে ছিল। HDR10+এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট। সো ওভারঅল বুঝতে পারছেন কতটুকু কালারফুল থাকবে ফোনটির ডিসপ্লে, এটাই স্বাভাবিক। ফোনটির স্ক্রিন টু বডি রেশিওর কথা বললে 87.5% ছিল। চিন বেভেজেলস বোঝাই যায় অ্যাভারেজ কোয়ালিটির দেওয়া হয়েছিল ফোনটির ডিসপ্লেতে। আর রেজলিউশন নিয়ে যদি বিস্তারিত কিছু বলি, ফোনটির ডিসপ্লের রেজলিউশন ছিল 1224x2912 পিক্সেলস। আর সেকেন্ডারি ডিসপ্লে বা পেছনের ডিসপ্লের যদি কথা বলি, নর্মালি আমরা ফ্লিপ ফোনে দেখা যায় যে ওইরকমভাবে পেছনের ডিসপ্লেকে হাইলাইট করা হয় না, তবে Xiaomi এই জিনিসটাকেই করেছে, পেছনের ডিসপ্লেটাকে খুবই ভালোভাবে হাইলাইট করেছে। এবং পেছনের ডিসপ্লেতে যদি আমি কথা বলি, তাহলে এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও পেছনের ডিসপ্লে। এবং ফোনটির পেছনের ডিসপ্লে একটা ফুল ডিসপ্লে ইউজ করা হয়েছে, জাস্ট ক্যামেরা বাম পাদে পুরোটাই কিন্তু ডিসপ্লে। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। নর্মালি দেখা যায় যে ফ্লিপ ফোনগুলোতে পেছনের ডিসপ্লেতে ওরকম গুরুত্ব দেওয়া হয় না এবং ওরকম কাজ করা যায় না পেছনের ডিসপ্লেতে, জাস্ট কয়েকটা নোটিফিকেশন, মেসেজ, সেলফি তোলা, জাস্ট এই কাজগুলো করা যায়। কিন্তু আপনি এই ফোনটার পিছনের ডিসপ্লেতে ইউটিউবিং করতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন, মানে মাল্টিমিডিয়ার যে কাজগুলো আছে সবগুলো করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো আছে সব করতে পারবেন, মুভি দেখা থেকে শুরু করে, মানে পুরো ফোনের কাজটা আপনি চাইলে, গেম খেলা থেকে শুরু করে পুরো ফোনের কাজটা আপনি চাইলে ফোনটির পেছনের ডিসপ্লে দিয়েও করতে পারবেন, সামনের ডিসপ্লেও করতে পারবেন। পেছনের ডিসপ্লের কথা বলে 4 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছিল। সামনের ডিসপ্লেতে যে স্পেসিফিকেশনগুলো ছিল, HDR10+, ডলবি ভিশন সহ আরও আদার্স 120 হার্জ রিফ্রেশ রেট সহ যা ছিল ফোনটির পেছন ডিসপ্লেতে ঠিক তাই দেওয়া হয়েছিল। সো ওভারঅল আমার কাছে মনে হয় অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে, অ্যাজ এ ফ্লিপ ফোন হিসেবে Xiaomiর এই ফোনটার ডিসপ্লে এক্সট্রিম লেভেলের ছিল। আর প্রোডাকশনের কথা বলে, সামনের এবং পেছনের ডিসপ্লেতে প্রোডাকশন হিসেবে কী দেওয়া হয়েছিল এখনও Xiaomiর তরফ থেকে ওরকম কিছু জানানো হয় না বা আমরা ওরকম কিছু জানতে পারি নাই। এবার ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে, ফোনটির পারফরমেন্স সেকশনে বিস্ট ইউজ করা হয়েছিল, কারণ ফোনটির চিপসেট হিসেবে ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট, যেটা একটি 4 nm 5G চিপসেট এবং এটা একটি অক্টোকোর চিপসেট।
জিপিইউ হিসেবে এখানে ইউজ করা হয়েছিল Adreno 750 এবং ওএস বাই ইউআই নিয়ে যদি কথা বলি তাহলে এইখানে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 আপডেট পেয়ে যাবেন এবং এই ফোনটাতে আপনার ইউআই হিসেবে Xiaomiর হাইপার ওএস পেয়ে যাবেন। সো ইউআই নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে বলতে হয় Xiaomiর MI ইউআই যে ইউআইটা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যথেষ্ট বাগ থাকে বা আদার্স অনেক ধরনের সমস্যা থাকে অ্যাড থাকে। তবে এই যে Xiaomiর হাইপার ওএস এটা কিন্তু যথেষ্ট স্টেবল একটা ইউআই অ্যান্ড ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু Xiaomi এই ইউআইটা ইউজ করে। তবে আমার কাছে মনে হয় এই ফোনটার যে ইউআই ইউজ করা হয়েছিল এই ইউআইতে আপনারা ওরকম কোনো অ্যাড দেখতে পাবেন না। Xiaomiর হাইপার ওএস যেহেতু ইউজ করেছে একটা প্রিমিয়ার ইউআই Xiaomi। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছিল যে পারফরমেন্স সেকশন নিয়ে কথা বললে Xiaomiর এই ফোনটাতে আপনি এক্সট্রিম লেভেলের কিছু করতে পারবেন, লাইক গেমিং থেকে শুরু করে এক্সট্রিম লেভেলের সব কিছুই করতে পারবেন যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোন এটা। সো এই ক্ষেত্রে পারফরমেন্স নিয়ে আমার বিস্তারিত কোনো কিছুই বলা লাগবে না, আপনারা সবাই এক্সপেক্ট করতে পারছেন যে কেমন ধরনের পারফরমেন্স এই ফোনটাতে আপনারা পাবেন যেহেতু 5G সাপোর্ট আবার স্ন্যাপড্রাগন রয়েছে। সো ওভারঅল এক কথায় বলতে গেলে একদম বেস্ট লেভেলের কাজ আপনারা এই ফোনটা দিয়ে করতে পারবেন। ফোনটি মূলত বাজারে আপনারা 3টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 12/256, 12/512 এবং 16 1TB ভেরিয়েন্ট। র্যাম ভেরিয়েন্টের কথা বললে ফোনটিতে র্যাম ভেরিয়েন্ট ছিল LPDDR5X এবং রম ভেরিয়েন্ট ছিল EFS 4.0। সো ওভারঅল পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পারফরমেন্স থেকে আমি বিস্তারিত কিছুই বলবো না, এক্সট্রিম লেভেলের পারফরমেন্স জাস্ট এটাই বলবো। আর বাকিটুকু আপনারাই দেখে নিতে পারেন যে কেমন লেভেলের পারফরমেন্স আপনারা পাবেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যায়। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলে ফোনটির প্রাইমারি সেন্সর ছিল 50 মেগাপিক্সেলের যেখানে OIS সাপোর্ট থাকছে। সেকেন্ডারি যে সেন্সর ছিল সেটা ছিল 50 মেগাপিক্সেলের টেলিফোটো এবং ফোনটির সামনে যে সেন্সরটা ছিল সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সেন্সর ছিল। সো ক্যামেরা নিয়ে যদি বিস্তারিত বলি ফোনটির প্রাইমারি সেন্সরে OIS সাপোর্ট ব্যবহার করা হয়েছিল এবং ফোনটির প্রাইমারি সেন্সরে কিন্তু লাইকার লেন্স ইউজ করা হয়েছিল এবং যথেষ্ট ক্লিয়ার আপনারা ফোনটি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন ফোনটির প্রাইমারি দিয়ে যেহেতু OIS সাপোর্ট থাকছে। সো বুঝতেই পারছেন স্টেবল ফটো এবং ভিডিও আপনারা তুলতে পারবেন। সো ভিডিওগ্রাফির যেহেতু কথা বলেছি, সো ভিডিওর কথা বলে এই ফোনটাতে আপনারা 8K 24 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় হ্যাঁ ভিডিওগ্রাফির দিকে এবং ফটোগ্রাফির দিকে খুব ভালো একটা নজর দেওয়া হয়েছিল এই ফোনটাতে। সেকেন্ডারি সেন্সরের কথা বলে 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো ইউজ করা হয়েছিল যেখানে 3x বা 2x অপটিক্যাল জুম ইউজ করা হয়েছিল। আর সেলফি ক্যামেরার কথা বললে সেখানে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছিল যেখানে 4K 60 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। সো ওভারঅল ভিডিও কোয়ালিটি ফটো কোয়ালিটি এক্সট্রিম লেভেলের ছিল অ্যান্ড যেহেতু ফ্ল্যাগশিপ ফোন সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি মোটামুটি অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে যেরকম হওয়া দরকার ওরকম ছিল না, এক্সট্রিম লেভেলের ছিল। এবার ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যায়। ব্যাটারি সেকশন নিয়ে কথা বললে আমরা বরাবরের মতো দেখি ফ্লিপ ফোনে ওইরকম ব্যাটারি ইউজ করা যায় না কারণ অনেকগুলো কম্পার্টমেন্ট ইউজ করতে হয় ফ্লিপ ফোনে, ওরকমভাবে ব্যাটারির দিকে নজর দেওয়া হয় না। তবে এই ফোনটাতে ব্যাটারির দিকে Xiaomi ভালো একটা নজর দিয়েছে। 4780 mAh একটা ব্যাটারি ইউজ করা হয়েছিল ফোনটিতে এবং ফোনটির বক্সেই আপনারা কিন্তু 64 ওয়াটের একটা ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট এবং চার্জার কিন্তু বক্সে আপনারা পেয়ে যাবেন। জানি না বাংলাদেশে আসলে এই ফোনটা বা ইন্ডিয়াতে আসলে এই ফোনটার বক্সের চার্জার থাকে কিনা, চায়নাতে রিলিজ হয়েছে দেখা গেছে যে হ্যাঁ চার্জার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে আসলে বা ইন্ডিয়াতে আসলে হয়তো চার্জার নাও থাকতে পারে। সো এই বিষয় নিয়ে বিস্তারিত না বলে এবার ফোনটি প্রাইসের দিকে আসা যায়। আপনারা ভাবছিলেন যেহেতু এই ফোনটা এরকম এক্সট্রিম লেভেলে পারফরমেন্স দিবে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। সো এই ফোনটির যে প্রাইস রয়েছে সেটা 1,30,000 টাকার মতো আমি যেটা দেখলাম বর্তমান কনভার্ট করলে যেটা দাঁড়ায়। তো এই ক্ষেত্রে বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস প্রায় 1,50,000 টাকা বা 1.5 লাখ টাকার মতো হতে পারে এই ফোনটার প্রাইস। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই ফোনটা আপনারা কিনবেন কি না এটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম, আমি কোনো কমেন্টস করবো না কারণ আমার কাছে ফোনটির পারফরমেন্স খুবই ভালো লেগেছে যেহেতু ফ্লিপ ফোন ফ্ল্যাগশিপ ফোন সব ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি যদি ফ্লিপ চান সাথে ফ্ল্যাগশিপ চান তাহলে নিতে পারেন। পারফরমেন্সের দিকে কথা বলে পারফরমেন্স এক্সট্রিম লেভেলের ছিল, বক্সের চার্জার ছিল, যাবতীয় সকল অ্যাক্সেসরিজ বক্সেস ছিল, সব ধরনের সাপোর্ট আপনারা পাবেন। মাল্টিমিডিয়া টাস্কিংয়ের কথা বলে ভালো ধরনের মাল্টিমিডিয়া টাস্কিং করতে পারবেন ফোনটি দিয়ে। 1,50,000 টাকায় বাংলাদেশের পার্সপেক্টিভে বলতে গেলে এই ফোনটা আমার কাছে মনে হয় একটু বেশি হয়ে গেছিলো যদি আপনি স্যামসাংয়ের ফোনের দিকে যান বা আদার যে ব্র্যান্ডের ফ্লিপ ফোনের দিকে যান। পারফরমেন্স হয়তো একটু ডাউনগ্রেড আপগ্রেড হতে পারে কোনো দিক থেকে স্পেসিফিকেশনের কথা বলে ডিসপ্লের কথা বলে, তবে এই ফোনটার পারফরমেন্স আমি যেটা দেখলাম সেক্ষেত্রে আমার মনে হয় যে 1.5 লাখ টাকা যদি এই ফোনটার প্রাইস হয় সেক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি হয়ে যায় বাংলাদেশের পার্সপেক্টিভে। ইন্ডিয়ার পার্সপেক্টিভে যেটা দেখলাম এই ফোনটার প্রাইস 1,20,000 টাকা বা
যে ফার্স্ট ভেরিয়েন্টটা ছিল ওইটার প্রাইস হয়তো 1 লাখের নিচেও হতে পারে। সো প্রাইস এখনও ওরকমভাবে বলা যাচ্ছে না, যেহেতু ইন্ডিয়াতেও এখনও রিলিজ হয় নাই। সো এই ফোনটার প্রাইস আপনারা ধরে রাখেন লাখ টাকার উপরে হতে চলেছে। সো পারফরমেন্সের কথা আমি এক্সট্রিম লেভেলেই যেহেতু বললাম যে ফোনটির পারফরমেন্স এক্সট্রিম লেভেলেরই ছিল। সো যাই হোক, এই ছিল মূলত ফোনটির স্পেসিফিকেশন এবং পারফরমেন্স বিস্তারিত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড চাইলে আপনারা আমাদেরকে ফেসবুকে এবং ইনস্টাগ্রাম এবং টুইটারেও ফলো করতে পারেন। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।